ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে আমাদের এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 10 থেকে উপাদ্য নম্বর 32 যেটা রয়েছে, বৃত্ত সংক্রান্ত উপাদ্য যেটা রয়েছে, সেই চ্যাপ্টার থেকে আমরা একটা উপাদ্য নম্বর 33 যেটা রয়েছে, সেই উপাদ্য 33টা আমরা আলোচনা করব আজকে। এর আগে আমরা উপাদ্য 32 আলোচনা করেছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো অবশ্যই তারা সেই ভিডিওটা দেখে নাও, তাহলে সেটা দেখলে এখন এই উপাদ্যটা একদম সহজ মনে হবে। তো যারা এখনো পর্যন্ত, আর বলবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে, যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে সর্বপ্রথমে যেন পৌঁছে যায়। তবে দেরি না করে আজকের ক্লাস আমরা আরম্ভ করছি। আজকের ভিডিওতে আমাদের আজকের ক্লাস যেটা রয়েছে সেটা বলছে যে উপাদ্য 33 কি বলছে, বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যা এর উপর লম্ব হবে। এটা দিয়েছে। তাহলে কি কি জিনিসটা দিয়েছে, বলছে ব্যাস নয় এরূপ কোন জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তবে সর্বপ্রথম আমি একটা বৃত্ত এখানে নিয়ে নিচ্ছি। একটা আমি বৃত্ত নিলাম। এই বৃত্তের যে এই হচ্ছে আমার বৃত্ত, বৃত্তের আমি কেন্দ্র ধরে নিলাম, এটা হচ্ছে আমার কেন্দ্র, কেন্দ্রটা হচ্ছে আমার ও। এটা ধরে নিলাম যে বৃত্তের আমার কেন্দ্র হচ্ছে ও, ও হচ্ছে এটা হচ্ছে আমার কেন্দ্র। তাহলে এই বৃত্তে আমাকে কোশ্চেনটা বলেছে যে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোন জ্যা। ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসও একটা কি হয়, আমরা তো জানি যে বৃত্তের ব্যাস যেটা থাকে সেটাও বৃত্তের জ্যা হয়। তো ব্যাসটা জ্যা হবে না, এরূপ একটা জ্যা নিতে হবে। তাহলে আমি ব্যাস নয় এরূপ একটা জ্যা নিলাম এখানে একটা। তাহলে জ্যা কাকে বলা হয়, বৃত্তের পরিধির উপর অবস্থিত দুটি বিন্দুর সংযোগ সংরেখাংশকে বলা হয় কি, বৃত্তের জ্যা বলা হয়। তো ধরলাম এ আর বি, এই এ বি বিন্দু সংযোগ সরলরেখাংশটা কি হচ্ছে কি, বৃত্তের জ্যা। তাহলে বলছে জ্যা এ বি একটা আমি জ্যা নিলাম। এই জ্যাকে বলছে বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা, জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, এটা বলেছে সমদ্বিখণ্ডিত করে বলেছে। কেন্দ্রগামী কোন সরলরেখা ধরলাম, কেন্দ্রগামী সরলরেখা ধরলাম এই হচ্ছে আমার ও পি, ওপি ধরলাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী একটা সরলরেখা। তাহলে কি বলছে, বলছে যে ওপিটা কি বলছে এখানে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করা জ্যাটাকে, এই এবি জ্যাকে কি করছে, এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত করা তার মানে হচ্ছে যে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত, ধরলাম যে আমি পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, তার মানে এপি সমান পিবি। এটা আমাকে দিয়ে দিয়েছে প্রদত্ত, এটা আমাকে দিয়েছে। আর প্রমাণ করতে বলছে যে এই ওপিটা এই কেন্দ্রগামী যেটা প্রমাণ করতে কি বলেছে, বলছে যে তাহলে ওই সরলরেখা জ্যা এর উপর লম্ব হবে। ওই সরলরেখা বলতে ওপি, কেন্দ্রগামী একটা সরলরেখা নিয়েছিলাম ওপি, তাহলে ওপিটা কি বলছে, জ্যা এবির উপর একটা লম্ব হবে, এবির উপর লম্ব। এটা প্রমাণ করতে হবে আমাকে, এই জিনিসটা প্রমাণ করে দেখাতে হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে যে ওপিটা হচ্ছে কি এবির উপর, এবি জ্যা এর উপর লম্ব, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে গেলে সর্বপ্রথমে আগে আমাদের লিখতে হয় প্রদত্ত। কি লিখতে হবে, প্রদত্ত লিখতে হয়, যে কি দেওয়া আছে। প্রদত্ত তাহলে কি দেওয়া আছে, যে ধরি আমরা ধরে নিচ্ছি যে ধরি লিখব যে ধরি অকেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, এবি ব্যাস নয়
এরূপ একটি জ্যা, ব্যাস নয় এরূপ একটি জ্যা, এটা দিয়েছে। এবি ব্যাস নয় এরূপ একটি জ্যা, আর কেন্দ্রবিন্দু আমি কোন সরলরেখা বলেছিল, এবি একটি জ্যা, তাহলে বলছে কি ওপি হলে যেমন কি ওপি এবির ওপর লম্ব, এটা আমাকে দিয়েছে। এই ওপি কি বলেছে, ও কেন্দ্রগামী সরলরেখা কি বলেছে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমদ্বিখণ্ডিত তার মানে কি এবির ওপর একটা এবি সরলরেখার দলে মধ্যবিন্দু রয়েছে, এবং এবং পি হচ্ছে এবির মধ্যবিন্দু, এবং দিয়েছে কি সমদ্বিখণ্ডিত করেছে, এবং পি হচ্ছে এবির মধ্যবিন্দু, এবং আমাকে দিয়েছে কি এবং পি মধ্যবিন্দু, অর্থাৎই হচ্ছে কি এপি সমান পিবি, এটা আমাকে দিয়েছে। যেটা আমার এটা দিয়েছে যে এপি সমান পিবি সমদ্বিখণ্ডিত করছে কেন্দ্রগামী সরলরেখা ওপিটা কি করছে, ওপি কি করছে এবির ওপর এবিটাকে কি করছে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে ওপি হচ্ছে কি এবি, তাহলে ওপি এপিটা কি হচ্ছে পিবির মধ্যবিন্দু, পি এবির মধ্যবিন্দুটা দিয়েছে। তাহলে এটা প্রদত্ত আমি পেলাম এপি সমান পিবি, এটা দিয়েছে পি এবির মধ্যবিন্দু, এই জিনিসটা অর্থাৎ এবং পি এবির মধ্যবিন্দু লিখে দিচ্ছে, পি এবির মধ্যবিন্দু, পি এবির মধ্যবিন্দু, এবি এর মধ্যবিন্দু, পি হচ্ছে এবির মধ্যবিন্দু, এটা দিয়েছে। অর্থাৎ এপি সমান পিবি, এটা আমাকে দিয়েছে যে এপির দৈর্ঘ্য এখান থেকে এটুকুর দৈর্ঘ্য যা হবে পিবি এর দৈর্ঘ্য সমান হবে, এটুকু আমাকে দিয়েছে, এটা আমার দিয়েছে। এবার প্রমাণ করতে হবে যে, এবার লিখবো প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে সরলরেখাটা ওপি কি করছে এবির ওপর লম্ব, প্রমাণ করতে হবে যে ওপি এবির ওপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। এবার এটা প্রমাণ করতে গেলে আমাকে এটা প্রমাণটা করবোটা কিভাবে, যদি আমি প্রমাণ করি তাহলে প্রমাণ করতে গেলে প্রমাণ যদি করি করবোটা কিভাবে, প্রমাণটা যদি করতে যাই তাহলে আমাকে দেখাতে হবে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি আমাকে দেখাতে হবে। তাহলে এই 90 ডিগ্রি দেখাতে গেলে 90 ডিগ্রি দেখাবোটা কিভাবে, তাহলে আমি একটা জিনিস করছি যে ও এ আর ও বি এটা আমি যুক্ত করে দিচ্ছি, ও এর সাথে ওবি যদি আমি যুক্ত করি তাহলে কি হবে, দুটো ত্রিভুজ তৈরি পাবো, একটা ও এ পি আর ও পি বি, এই দুটো ত্রিভুজ তৈরি হবে। এই দুটো ত্রিভুজ তাহলে কি হবে, তাহলে ও পি এ দুটো ত্রিভুজ তৈরি হবে, দুটো ত্রিভুজে তাহলে কি পাবো আমরা, এ পি সাথে দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ও এ পি আর একটা ত্রিভুজ ও বি পি, দুটো ত্রিভুজ যে পাবো এই দুটো ত্রিভুজ যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে দুটো ত্রিভুজ সর্বসম যদি প্রমাণ করতে পারি তাহলে সর্বসম ত্রিভুজের কি হয়, সর্বসম ত্রিভুজের কি হবে, দুটো ত্রিভুজ যদি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে সর্বসম যদি হয়ে যায় তাহলে সর্বসম ত্রিভুজের দুটো তলে কি যাবে, অনুরূপ কোণ তৈরি হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ তৈরি হবে। আবার এই ওপিটা কি হচ্ছে এবির উপর লম্ব যদি হয় তাহলে একটা সরল রেখার উপর আর একটা সরলরেখা যদি কি লম্ব হয় আর দুটো কোণ যেহেতু যদি কি যদি কি অনুরূপ কোণ হয়, তাহলে সমান যদি কোণ তৈরি হয় তাহলে সেই লম্বের উভয় পার্শ্বস্থ কোণ দ্বয় সমকোণ তৈরি হবে। সমকোণ হলেই বলতে পারবো যে এই ওপিটা এবির উপর লম্ব, এই জিনিসটা আমরা বলতে পারবো। তাহলে আমরা অঙ্কন করছি, সর্বপ্রথমে আমরা অঙ্কন করছি, কি অঙ্কন করব, অঙ্কনটা কি করব, অঙ্কনটা করব যে ও কমা দিয়ে এ এবং ও কমা দিয়ে বি যুক্ত করা হলো, এটা অঙ্কন করলাম। তারপরে হচ্ছে প্রমাণটা কি হবে, যে
দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও পি বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ও এ দুটো ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রেও আমরা পাচ্ছি এই ও এ বাহুটা আর ও বি বাহু দুটো ত্রিভুজের কি হচ্ছে, সমান হচ্ছে। ও এ আর ও বি বাহু সমান হচ্ছে, ও এ সমান বলতে পারছি ও বি। কেন হচ্ছে? এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ তারা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এপি আর পিবি দুটো বাহু আমাকে কি বলেছে, সমান দিয়েছে। আর ওপিটা কি হচ্ছে, সাধারণ বাহু দিয়েছে। ওপিটা কি হচ্ছে, দুটোরই সাধারণ বাহু। তারপরে আমি বলতে পারছি যে ওপিটা হচ্ছে আমার সাধারণ বাহু, আর এপি সমান পিবি। এটা দেওয়াই রয়েছে, প্রদত্ত এটা দেওয়াই রয়েছে, এটা দেওয়া রয়েছে। তার মানে হয়ে যাচ্ছে কি, দুটো ত্রিভুজ তাহলে কি বাহু 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 শর্তে দুটো ত্রিভুজ তাহলে কি যাচ্ছে, সর্বসম হয়ে যাচ্ছে। তাহলে অতএব ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও পি বি। দুটো ত্রিভুজ তাহলে কি যাচ্ছে, সর্বসম হয়ে যাচ্ছে। তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হয়ে যাচ্ছে কি, যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ দুটো কি হয়, অনুরূপ কোণ দুটো সমান হয়। তাহলে ও পি এ এই কোণটা, আমার এই কোণটা ও পি এ এই কোণটা হচ্ছে সমান কোণ ও পি বি। দুটো কি হচ্ছে, কোণ দুটো আমার কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে কোণ দুটো যদি সমান হয়, তার মানে কি ত্রিভুজের অনুরূপ কোণ তো এলে একই, দুটো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের যেহেতু সর্বসম ত্রিভুজের এটা কি অনুরূপ কোণ, ত্রিভুজের অনুরূপ কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ কি হয়, সমান হয়। এবার অনুরূপ কোণ দুটো সমান পেলাম, আবার বলতে পারছি কি, আমরা বলছি কি ওপিটা কি একটা সরলরেখার উপর দণ্ডায়মান হচ্ছে, এবি সরলরেখার উপর দণ্ডায়মান। আমরা দেখতে পাচ্ছি যে ওপি এবি সরলরেখার উপর দণ্ডায়মান, যেহেতু ওপি এবির উপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন, এবির উপর দণ্ডায়মান, ওপি কমা দিয়ে এবি এর উপর দণ্ডায়মান। তাহলে দণ্ডায়মান যদি একটা সরলরেখার উপর দণ্ডায়মান হয়, তাহলে দণ্ডায়মান হলে তারা উভয় পার্শ্বে কি সমান কোণ উৎপন্ন করে, দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করেছে, সমান কোণ উৎপন্ন করে। একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর দণ্ডায়মান যদি হয়, তো দণ্ডায়মান হওয়ার ফলে তারা উভয় পক্ষে কি সমান কোণ উৎপন্ন করে, তাহলে দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করে। তাহলে সুতরাং বলতে পারি এই কোণ দুটোর মান ও পি এ সমান কোণ ও পি বি সমানই হচ্ছে 90 ডিগ্রি, সমকোণ। তাহলে এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি কোণ হয়, তার মানে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর দণ্ডায়মান হয়ে যদি উভয় পাশে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তারপরে অবশ্যই বলতে পারবো সেই সরলরেখাটা ওই সরলরেখার উপর কি আছে, লম্ব আছে, ওই সরলরেখার উপর লম্ব আছে। তাহলে অতএব ওপিটা তাহলে লম্ব হয়ে যাচ্ছে কার উপর, এবির উপর লম্ব। বুঝতে পারলে যে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর দণ্ডায়মান হয়ে যদি সমান কোণ উৎপন্ন করে এবং কোণ দুটোর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে বলতে পারি যে সেই সরলরেখাটা যে সরলরেখার উপর দণ্ডায়মান হয়েছে সেটা হয়ে যাবে কি, সেই লম্ব হবে। তাহলে ওপিটা তাহলে কি হবে, এবির উপর লম্ব প্রমাণিত। এটা আমাকে প্রমাণ করতে